আপনাদের এই খাদিমনগর এলাকার মুসলমানদের প্রতি খ্রিস্টান মিশনারিদের এত মহাব্বত, এত ভালোবাসা, এত মানবতা হঠাৎ করে কেন উতলাইয়া উঠলো? কই ফিলিস্তিনের নিরপরাধ শিশুদের প্রতি তো খ্রিস্টানদের কোনো মানবতা দেখা যায় না। কোথায় মানবতা থাকে যখন আরাকানের মুসলমানদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়? তখন কিন্তু কোনো মানবতা নাই। তাহলে আপনি বুঝেন না খাদিমনগরে এসে মানবতা দেখায় কেন? দিল মে কালা হ্যায় কাবাব মে হাড্ডি হ্যায়। এরা যদি প্রকৃত মানবতাবাদী হইতো তাহলে ফিলিস্তিনের নিরপরাধ নারী শিশুদেরকে হত্যা করনেওয়ালা বিশ্ব সন্ত্রাসী, বিশ্ব উগ্রবাদী, বিশ্ব জালেম ইহুদিদের বিরুদ্ধে দাঁড়াইতো। ইহুদিদের বিরুদ্ধে তো কোনো কথা নাই। তাদের জন্য অর্থ দেয়, শ্রম দেয়, মুসলমান আরো বেশি নিধন করো। তো এখানে খাদিমনগরে এসে এত খেদমত করে কা? মানবতা শুধু এক জায়গায় হলে হবে? দ্বিমুখী কথা। ফিলিস্তিনের বাচ্চারা মানুষ না? আরাকানের মুসলমানরা মানুষ না? উইগুরের মুসলমানরা মানুষ না? কাশ্মীরের মুসলমানরা শিশুরা এরা মানুষ না? কই এদের জন্য তো কোনো মায়া কান্না দেখি না। মায়া কান্না সব খাদিমনগরে এসে শুরু হয়েছে, এই সিলেটের মধ্যে এসে শুরু হয়েছে। বুঝতে হবে রব্বুল আলামিন আপনাকে আর আমাকে মুসলমান হিসেবে বানাইছে, মুমিন হিসেবে বানাইছে। যেভাবেই হোক বাপ মায়ের সূত্রে পাই অথবা নিজের আকল বিবেককে প্রশ্ন করে মুসলমান হই, যেভাবে হই না কেন মুসলমান যেহেতু হইছি পরিপূর্ণ হতে হবে। উদখিলু ফিস সিলমি কাফা, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো, আংশিক না। মানুষ শুধু নামে মুসলমান থাকবে না, আদমশুমারিতে মুসলমান থাকবে না, সে তার জীবনের কর্মক্ষেত্রেও মুসলমান হবে। সে শুধু জনসংখ্যায় মুসলমান হবে না, বরং প্র্যাকটিসিং মুসলমান হবে। ইসলামকে নিজের জীবনের পরতে পরতে বাস্তবায়নকারী মুসলমান হবে। এটা হলো এই মাহফিলগুলোর উদ্দেশ্য। এখন এই মাহফিল দ্বারা যদি আমরা সেই উদ্দেশ্য হাসিল করতে না পারি তাহলে এই মাহফিলের জন্য যত আয়োজন করা হয় সবই বেকার। মাহফিল হইতে থাকলো, আবার আমার ছেলে আমার মেয়ে যৌথ শিক্ষার প্রতিষ্ঠানে ভর্তি হইতে থাকলো। ছেলে আর মেয়ে, যুবক আর যুবতী, তরুণ আর তরুণী একই স্কুলে পড়লো একসাথে। হালাল না হারাম? জায়েজ না না জায়েজ? তো কোনোদিন কি কোনো মাহফিলে বলা হয়েছে যে আপনাদের ছেলে মেয়েরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কো এডুকেশন পাঠচক্র করতে পারবে? হারাম। তাহলে এই মাহফিলে আপনি শুনলেন, এরপরে গিয়ে আবার মেয়েকে ওই দৈয়ুসিপনার মার্কাস, বেহায়াপনার মার্কাস, কো এডুকেশনের নামে ছেলে মেয়ে, যুবক যুবতী, তরুণ তরুণী একসাথে যে প্রতিষ্ঠানে পড়ায় সে প্রতিষ্ঠানে ভর্তি করলেন। তাহলে মাহফিলের উদ্দেশ্য হাসিল হইল? হইল না। মাহফিল হইতেছে আপনাকে উলামায়ে কেরাম বারবার বলতেছে, আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এ আমার বান্দিরা, মুমিনারা, মুসলমানেরা, মুসলিম নারীরা, তোমরা নিজেদেরকে ঘরের মধ্যে আবদ্ধ রাখো। যার পর নাই নিহায়াত, প্রয়োজন না হইলে খুব জরুরি আর কোনো মাধ্যম নাই, কোনো রাস্তা নাই, তোমার বের হইতে যদি হয় তখন আপাদমস্তক ঢেকে পর পুরুষ থেকে আড়াল করে এরপরে বাইর হইবা। কিন্তু আমি এই ওয়াজ শুনছি, কি বলেন, এমন ওয়াজ আপনাদের এলাকা হয় নাই? হয়েছে। কিন্তু আবার আমি আমার মেয়েকে ক্রিকেট খেলোয়াড় বানাইতেছি, ফুটবল খেলোয়াড় বানাইতেছি। আবার ক্রিকেট খেলায়, ফুটবল খেলায় নারীরা বিজয়ী হয়েছে, এটার জন্য আমি হাতের তালি দিতেছি। কি লাভ?
নারীরা ক্রিকেট খেলবে, ফুটবল খেলবে, এটা ইসলামে অনুমোদিত না নিষিদ্ধ? নিষিদ্ধ, হারাম। আমাদের মুসলিম নারীদেরকে আল্লাহ তাআলা ক্রিকেট খেলোয়াড় হওয়ার জন্য পাঠায় নাই। আমাদের মুসলিম নারীদেরকে আল্লাহ তাআলা ফুটবল খেলোয়াড় হওয়ার জন্য পাঠায় নাই, টেনিস খেলোয়াড় হওয়ার জন্য পাঠায় নাই, তাদেরকে ব্যাডমিন্টন খেলোয়াড় হওয়ার জন্য আল্লাহ পাঠায় নাই। আল্লাহ তাদেরকে পাঠাইছে আল্লাহর বান্দি হওয়ার জন্য। ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহর ইবাদত করার জন্য। এখন মেয়েরা পুরুষদের কাঁধে কাঁধ মিলাইয়া কাজ করবে, এটা ইবাদত নাকি এটা আল্লাহর সাথে নাফরমানি? আপনারা বুঝতেছেন? মেয়েদেরকে পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলাইয়া পাঠানোর জন্য, কাজ করার জন্য আল্লাহ পাঠাইছে না। মেয়েরা তো কোনো কাজ করবে না, কোনো কাজ, তার কাজ করার প্রয়োজনই নাই, কারণ তার তো কোথাও একটা পয়সা খরচ করার ফরজ বিধান করা হয় নাই। তাকে দায়িত্ব দেওয়া হয় নাই যে তুমি অমুক জায়গায় 5 টাকা খরচ করো। কোন মহিলাকে এই দায়িত্ব ইসলাম দিছে? মায়ের পেট থেকে মাটির পেট, দোলনা থেকে কবর পর্যন্ত একটা মহিলার কোনো খরচ আছে? বুঝেন না মনে হয়? একটা মহিলা কোনো খরচ করা লাগবে কোথাও? খরচ করা ওয়াজিব, বাধ্যতামূলক, এমন কোন বিধান নারীর জীবনে নাই। পেটে থাকা থেকে নিয়ে কবরে যাওয়া পর্যন্ত তার সকল খরচ করবে তার বাবা, তার স্বামী, তার ছেলে, তার ভাই। ধারাবাহিকভাবে যখন যেটা তার তকদিরে থাকবে সেটা তার দায়িত্ব পালন করবে পুরুষ। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নারী আর পুরুষ প্রত্যেকের দায়িত্ব ভিন্ন ভিন্ন, কর্তব্য আলাদা, ডিউটি আলাদা। নারীর ডিউটি হলো ঘরের মধ্যে থাকবে, 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে, স্বামীর জন্য প্রস্তুত থাকবে, সন্তানদেরকে আল্লাহ ওয়ালা বানাবে, হালাল রিজিকের মাধ্যমে সন্তানদেরকে স্বামী যে হালাল রিজিক নিয়ে আসবে এটার উপরে তাদেরকে কনাত, অল্প তুষ্টি শিক্ষা দিবে। তাদেরকে মিথ্যা কথা বলা যাবে না, চুরি করা যাবে না, অন্যের হক নষ্ট করা যাবে না, অন্যের সম্পদ অন্যায়ভাবে অনুমতি ছাড়া ধরা যাবে না। নিজেকে আল্লাহওয়ালা হইতে হবে, মুসলমান হইতে হবে, কালিমা পড়তে হবে, আসমানের মালিককে, জমিনের মালিককে, এত দুবয়ের মধ্যবর্তী সব কিছুর মালিককে। এটা প্রাথমিক শিক্ষা দিবে একজন মা তার সন্তানকে। মা হলো প্রথম স্কুল, প্রথম বিদ্যাপীঠ। একজন আদর্শ সন্তান গড়তে হলে তার মা আদর্শ হতে হবে, আদর্শবান মা লাগবে। তাহলে মায়ের কাজ, সে তার ঘর সামলাবে, স্বামীর অবর্তমানে নিজেকে সেভ করবে, স্বামীর সম্পদ সেভ করবে। স্বামীর মাধ্যমে আল্লাহ যে হালাল সন্তান দিয়েছে এগুলো তো আমানত। এই সন্তানগুলো কি আমানত, এগুলো আল্লাহ মালিক। আল্লাহ আপনাকে আর আমাকে দিয়েছে, আপনাকে দিয়েছে এই সন্তান, আল্লাহর আমানত। অন্যের জিনিসকে আমানত বলা হয়, আমানতের খেয়ানত করা জায়েজ আছে? সন্তান দিছে আল্লাহ আমানত হিসেবে, তাকে আপনি তাওহীদ বানাইবেন, ঈমানওয়ালা বানাইবেন, কালিমাওয়ালা বানাইবেন, তাকে আপনি আল্লাহ ওয়ালা বানাইবেন। সেটা না করে আপনি তাকে খ্রিস্টান মিশনারিতে ভর্তি করে দিয়েছেন, খ্রিস্টান মিশনারির স্কুলে ভর্তি করে দিলেন। কেন? সেখানে ফ্রি ব্যাগ দেয়, ফ্রি বিস্কুট দেয়, ফ্রি কেক দেয়, ফ্রি কলম দেয়, ফ্রি বই দেয়, ছেলে মেয়েকে মাস শেষে বেতন দেয়, আবার বাবা মাকেও কখনো কখনো বেতন দেয় না, রেশন দেয়। হ্যাঁ, রেশন, রেশন দেয় বাবা মাকে। হ্যাঁ, নির্ধারিত পরিমাণ চাল, ডাউল, আটা দেয়। কি রে বাবা, আপনাদের এই খাদিমনগর এলাকার মুসলমানদের প্রতি খ্রিস্টান মিশনারিদের এত মহাব্বত, এত ভালোবাসা, এত মানবতা হঠাৎ করে কেন উতলাইয়া উঠলো? কই ফিলিস্তিনের নিরপরাধ শিশুদের প্রতি তো খ্রিস্টানদের কোনো মানবতা দেখা যায় না।
কোথায় মানবতা থাকে? যখন আরাকানের মুসলমানদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়, তখন কিন্তু কোনো মানবতা নাই। তাহলে আপনি বুঝেন না খাদিমনগরে এসে মানবতা দেখায় কেন? দিল মে কালা হ্যায় কাবাব মে হাড্ডি হ্যায়। এরা যদি প্রকৃত মানবতাবাদী হইতো তাহলে ফিলিস্তিনের নিরপরাধ নারী শিশুদেরকে হত্যা করনেওয়ালা বিশ্ব সন্ত্রাসী, বিশ্ব উগ্রবাদী, বিশ্ব জালেম ইহুদিদের বিরুদ্ধে দাঁড়াইতো। ইহুদিদের বিরুদ্ধে তো কোনো কথা নাই। তাদের জন্য অর্থ দেয়, শ্রম দেয়, মুসলমান আরো বেশি নিধন করো। তো এখানে খাদিমনগরে এসে এত খেদমত করে কা? মানবতা শুধু এক জায়গায় হলে হবে? দ্বিমুখী কথা। ফিলিস্তিনের বাচ্চারা মানুষ না? আরাকানের মুসলমানরা মানুষ না? উইগুরের মুসলমানরা মানুষ না? কাশ্মীরের মুসলমানরা শিশুরা এরা মানুষ না? কই এদের জন্য তো কোনো মায়া কান্না দেখি না। মায়া কান্না সব খাদিমনগরে এসে শুরু হয়েছে, এই সিলেটের মধ্যে এসে শুরু হয়েছে। বুঝতে হবে রব্বুল আলামিন আপনাকে আর আমাকে মুসলমান হিসেবে বানাইছে, মুমিন হিসেবে বানাইছে। যেভাবেই হোক, বাপ মায়ের সূত্রে পাই অথবা নিজের আকল বিবেককে প্রশ্ন করে মুসলমান হই, যেভাবে হই না কেন, মুসলমান যেহেতু হইছি পরিপূর্ণ হতে হবে। উদখিলু ফিস সিলমি কাফা, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামে প্রবেশ করো, আংশিক না। পরিপূর্ণ মুসলমান হইতে হলে রব্বুল আলামিনের প্রত্যেকটা বিধানের উপরে আস্থার সাথে বিশ্বাস রাখতে হবে। প্রত্যেকটা হুকুমের উপরে আল্লাহ আয়াত নাযিল করছেন, হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ইহুদি খ্রিস্টানরা, তোমরা কাফির মুশরিকদেরকে, ইহুদিদেরকে তোমাদের অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করিও না। এরা তোমাদের বন্ধু হইতেই পারে না। এরা যে ঋণ দেয়, এরা যে টিন দেয়, এরা যে গাছ দেয়, এরা যে তোমাদেরকে গরুর বাচ্চা দেয়, ছাগলের বাচ্চা দেয়, হাঁস দেয়, মুরগি দেয়, কম্বল দেয়, মশারি দেয়, বই দেয়, খাতা দেয়, ফ্রি চিকিৎসা দেয়, বাচ্চা দিলে রেশনও দেয়, এটা মানবতার জন্য দেয় না। মানবতা হলো তাদের সাইনবোর্ড। এদের আউটডোর হলো সাইনবোর্ড হলো মানবতা, আর ইনডোর হলো বিতর্কত প্ল্যান, হলো ষড়যন্ত্র, হলো মানবতাকে ধ্বংস করে খ্রিস্টান বানিয়ে, নাস্তিক বানিয়ে, দইয়ুস বানিয়ে চিরস্থায়ী জাহান্নামে ফেলে দেওয়া। কখনো এরা তোমাদের কল্যাণে পয়সা খরচ করতে পারে না। ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম। এই সিলেটের মুসলমানরা, শাহজালাল, শাহপরানের পুণ্যের ভূমির মানুষেরা, বুঝো না? আল্লাহ বলতেছেন, এই ইহুদি খ্রিস্টানরা তোমাদের কল্যাণে তাদের উদ্দেশ্য ছাড়া একটা ফুটা পয়সাও খরচ করতে পারে না। কে বলছে এটা? আল্লাহ বলছে। তো তাহলে রেশন দেয় কেমনে, ব্যাগ দেয় কেমনে, খাতা দেয় কেমনে, কম্বল দেয় কেমনে, মশারি দেয় কেমনে, বই দেয় কেমনে, কলম দেয় কেমনে, টিফিন দেয় কেমনে, ফ্রি খাবার দাবার দেয় কিভাবে? ওই যে আল্লাহ বলছেন তাদের উদ্দেশ্যে তারা দেয়, তাদের টার্গেট আছে, তাদের মিশন আছে, তাদের ভিশন আছে। সারা বিশ্বের খ্রিস্টান মিশনারিদের প্রধান, খ্রিস্টান মিশন প্রেরণের যে প্রধান সংস্থা, তার চেয়ারম্যান মিস্টার কিং জুইমার, সে বলছে যে আমাদের কোনো স্কুলে, মিশনারি কোনো প্রতিষ্ঠানে কোনো মুসলমানের সন্তান শুধু পড়ালেখা করলেই সে খ্রিস্টান হইতে হবে না, তার পোশাক পরিবর্তন করতে হবে না, তার নাম চেঞ্জ করতে হবে না, তার এলাকা পরিবর্তন করতে হবে না। শুধু আমাদের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান থেকে
কোর্স পুরা করে পড়বে, সে তার অজান্তেই আমাদের একজন সহযোগীতে পরিণত হবে। এই খ্রিস্টান মিশনারি সারা দেশব্যাপী কাজ করতেছে। আপনাদের এই অঞ্চলেও খ্রিস্টান মিশনারি আছে না নাই? আছে। আপনাদেরকে আমরা বারবার বলি, আপনার সন্তানকে কালিমাওয়ালা বানান, মুসলমান বানান, ইমানদার বানান, হাফেজ বানান, আলেম বানান, মুফতি বানান, মুহাদ্দিস বানান, মুবাল্লিগ বানান, মুজাহিদ বানান। আপনার সন্তানকে প্রকৃত মুসলমান বানান। এই ছাড়া কারো কোনো গতি নাই। ওয়াজে আপনাদেরকে এটা বলা হয়, আপনারা এটা পছন্দ করেন না, গিয়া খ্রিস্টান মিশনারিতে ভর্তি করে দেন। কেন? সেখান থেকে ফ্রি আসবে। আরে বাবা, ফ্রি বই দিল, ফ্রি কেক দিল, ফ্রি দুধ দিল, ফ্রি বিস্কুট দিল, ফ্রি গম দিল, ফ্রি আটা দিল, ফ্রি তেল দিল, শুধু তোমার ছেলেটাকে দইয়ুস বানিয়ে দিল। কি মনে করো সারা জীবন যা ডাল চাল তেল আটা খাইছ, এই সবগুলোর মোকাবেলায় তোমার ছেলে নাস্তিক হয়েছে, দইয়ুস হয়েছে? কোনটা তোমার জন্য বেশি ক্ষতির কারণ? ঈমান হারা হয়ে যাওয়া নয় কি? দইয়ুস হয়ে যাওয়া নয় কি? তুমি বুঝো না? আল্লামা ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইন্না হাযাল ইলমা দীনুন ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম। এই আল্লাহর বান্দা রাসূলের উম্মত, এই জ্ঞান অর্জন করা এটা একটা দ্বীন। এখন তুমি কার থেকে দ্বীন অর্জন করতেছো তাকে বাছাই করো। তুমি যদি নাস্তিকের কাছে গিয়ে পড়ালেখা করো তো তোমার ভিতরে নাস্তিকবাদের প্রভাব পড়বে। তুমি যদি তোমার সন্তানকে কোনো দইয়ুসের হাতে তুলে দাও তো তোমার সন্তানের ভিতরে দইয়ুসের কু আখলাক তার ভিতরে প্রভাব করবে। তুমি যদি তোমার সন্তানকে কোনো নাস্তিকের হাতে তুলে দাও তো নাস্তিক্যবাদ তার ভিতরে প্রভাব ফেলবে। তুমি যদি একজন সৎ আল্লাহওয়ালা, মুত্তাকি, তাকওয়া তহারতওয়ালা, আমানতদার, ইনসাফওয়ালা, সমাজে প্রতিষ্ঠিত একটা ভালো মানুষের অধীনে দাও তো তোমার ছেলেও কি হবে? ভালো হবে, তোমার মেয়েও ভালো হবে। তো তুমি কোথায় দিচ্ছ? খ্রিস্টান মিশনারি স্কুলে মুসলমানের সন্তানকে পড়ানো জায়েজ না না জায়েজ? না জায়েজ। আমাদের মুসলমান মায়েরা বুঝে কিনা এই কথাটা? আমাদের মুসলমান মাদেরকে বুঝাইতে হবে। জামিয়াতুস সুন্নাহ উত্তর মুকামের গুল, এই মাদ্রাসায় সন্তান পড়াইতে হবে। কোনোভাবেই খ্রিস্টান মিশনারিতে সন্তান দেওয়া যাবে না। এই মিশনারি গুলো আমাদের বন্ধু না, এরা আমাদের কল্যাণে আসে নাই। কে বলেছেন? আল্লাহ বলেছেন, ওয়াদ্দু লাউ তাকফুরুনা কামা কাফারু ফাতাকুনুনা সাওয়া। আমার বান্দা বান্দিরা, এই ইহুদি খ্রিস্টানরা চায়, এই মিশনারিরা চায় তোমরা এবং তোমাদের সন্তানেরাও তাদের ন্যায় কুফুর করো, শিরিক করো, গান বাজনা করো, বেহায়াপনা করো, নাস্তিক্যবাদ গ্রহণ করো। তোমরা তোমাদের রক্ষণশীল ইসলামী বন্ধন, ইসলামী পরিবেশ, ইসলামী সমাজ এগুলো নষ্ট করে দিয়ে ওদের মতো দইয়ুসিবনা করো। ফাতাকুনুনা সাওয়া, পরে সবাই সমান হয়ে জাহান্নামে যাও। এটা হলো তাদের টার্গেট। قال رب بما أغويتني لأزينن لهم في الأرض ولأغوينهم أجمعين। শয়তান রব্বুল আলামিনের সাথে চ্যালেঞ্জ ছুড়ে দিছে, আল্লাহ তুমি তো আমাকে বলছো ফখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, তুমি তো আমাকে আর শয়তান আর রাজিম বলে, অভিশপ্ত শয়তান বলে বিতাড়িত করলা। তো আমিও তোমার সাথে চ্যালেঞ্জ শুনলাম, তোমার বান্দা বান্দীদেরকে সামনে থেকে, পিছন থেকে, ডান থেকে, বাম থেকে সর্বগ্রাসী ষড়যন্ত্রের মাধ্যমে তাদেরকে বিভ্রান্ত করে ছাড়ো।
তো শয়তান কি বসে আছে? এই ঘোষণা দেওয়ার পরে কি শয়তান ভালো হয়ে গেছে? না, এই ঘোষণা দেওয়ার পরে শয়তান তার কাজ, তার টার্গেট, তার মিশন, তার ভিশন নিয়মতান্ত্রিক ভাবে অগ্রসর করতেছে। এই শয়তান সরাসরি কাউকে ধোঁকা দিবে, আর কাউকে দুনিয়ার লোভ দিয়ে, টোপ দিয়ে, ধোঁকা দিয়ে, বোকা বানিয়ে, ঈমান হারা করে আল্লাহর দুশমন বানাবে। আল্লাহ যে জিনিসকে হারাম করছেন, শয়তান সেটাকে ফুলিয়ে ভাবিয়ে লাল নীল রং দিয়ে সেটাকে উম্মতের সামনে হারামকে হালাল বানিয়ে পেশ করবে। এমন সুন্দরভাবে তাকে বুঝাবে যে এটা করলে তোমার জীবন কি হবে? সুখময় হবে, শান্তিময় হবে। আল্লাহ সন্তুষ্ট হবে কি অসন্তুষ্ট হবে এটা দেখানোর, এটা চিন্তা করার সুযোগ দিবে না। আল্লাহ যে বিধান দিয়েছে এই বিধানের বাহিরে যদি আমরা চলি তাহলে আল্লাহ কি আমাদের উপর সন্তুষ্ট হবে না অসন্তুষ্ট হবে? অসন্তুষ্ট হবে। আল্লাহর বিধান হলো তোমার ছেলে মেয়েকে তুমি মুসলমান বানাইবা, ইমানদার বানাইবা, কালিমাওয়ালা বানাইবা। এই ইহুদি খ্রিস্টানরা দেখছে মুসলমানের সন্তানরা যদি কালিমাওয়ালা হয়, ইমানদার হয়, মুসলমান হয়, কোরআন বুকে ধারণ করেনেওয়ালা হয়, তাহলে এদেরকে স্থায়ীভাবে নাস্তিক বানানো যায় না। এরা বিভিন্ন স্কুল করছে, কলেজ করছে, ভার্সিটি করছে, ইউনিভার্সিটি করছে, সেখানে মদের বার রাখছে, সেখানে নারীরা যাহা ইচ্ছা তাহা পড়িতে পারবে। বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটিতে কোনো মেয়ে যদি বিকিনি পরেও যায় তবুও কেউ কিছু বলতে পারবে না। বাক স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতা, বোঝেন নাই? জানেন না? বলে কিছু নাস্তিক ফেসবুক, ইউটিউব, ইন্টারনেট, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়ার সামনে বসে বলে আমি কি পোশাক পরবো না পরবো এটা তো আমার ব্যক্তিগত ব্যাপার, এটা ব্যক্তি স্বাধীনতা। এই ব্যক্তি স্বাধীনতা আর বাক স্বাধীনতাকে যদি আপনি মেনে নেন, আপনি এক ধরনের নাস্তিক হয়ে গেলেন। কারণ ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা মুসলমান হওয়ার পরে তো আর থাকে না। আমি মুসলমান হইছি, কালিমা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার মানে আমি আমার ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা আল্লাহ আল্লাহর রাসূলের হাতে দিয়ে দিলাম। আমি তাই বলতে পারবো যা বলার অনুমতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাকে দিবে। এই কালিমা আমাকে অনুমোদন দিলেই শুধুমাত্র আমি যে কোনো বিষয়ে বক্তব্য দিতে পারবো। আমি তাহাই পড়তে পারবো যাহা পড়ার জন্য আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষ থেকে অনুমোদিত। কি বলেন? কালিমা পড়ার সাথে সাথেই তো আমরা আমাদের লাগাম দিয়ে দিলাম কার হাতে? ইসলামের হাতে। ইসলামের বাহিরে আমাদের কোনো স্বাধীনতা নাই, ইসলামের বাহিরে আমাদের কোনো বাক স্বাধীনতা নাই, ব্যক্তি স্বাধীনতা নাই। সব কিছু ইসলাম ভিত্তিক হবে। ইসলাম যতটুকু বলার অনুমতি দেয় ততটুকু বলতে পারবো। ইসলাম বলার অনুমতি দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই যে ছোট ছোট কোরআনের পাখিরা, বাচ্চারা বলে গেল সর্বক্ষেত্রে লা ইলাহা ইল্লাল্লাহ। জিহাদ করতে যাইবা তুমি আল্লাহর উপরে ভরসা রাখবা, তোমার উপরে হামলা আসবে তুমি আল্লাহর উপরে ভরসা রাখবা। লক্ষণ সেন তোমাকে হামলা করে এই দুনিয়া থেকে নিষ্পেষিত করে দিতে চাইবে, ইনশাআল্লাহ হবে না। এই কোরআনের পাখিরা দাঁড়িয়ে যাবে, যোগের লক্ষণ সেনেরা পালিয়ে যাবে। বুঝো না? গজল শুনলে বুঝো না কি হইতেছে, কি তৈরি হইতেছে? এগুলো আল্লাহ তাআলা তৈরি করে দিবে। আমাদের সর্বক্ষেত্রে আমরা লা ইলাহা ইল্লাল্লাহকে প্রাধান্য দিতে হবে। তো মুসলমান কখনো বাক স্বাধীনতা আর ব্যক্তি স্বাধীনতা নামক কুফরি শিরিকি মতবাদকে মেনে নিতে পারে না। এখন আল্লাহ হুকুম দিয়েছেন যে মুসলিম নারীরা পর্দায় থাকবে, মুসলিম নারীরা পুরুষদের অধীনে চলবে, পুরুষ কামাই করবে, রোজগার করবে, যা করা লাগে
নিজের জন্য, ছেলের জন্য, মেয়ের জন্য, বউয়ের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, খানকার জন্য, হুজুরকে হাদিয়া দেওয়ার জন্য, সব জায়গায় খরচ করার মূল দায়িত্ব কার? কথা কয় না। পুরুষের। কোন মহিলার জন্য মসজিদ বানানো ফরজ? কথা বলেন না কেন? প্রত্যেক এলাকার জনপদ এলাকাবাসীর পুরুষদের উপরে ফরজ তার এলাকায় মসজিদ বানানো। হ্যাঁ, মুসলিম নারী আল্লাহ তাকে হালাল তরিকায় অর্থ সম্পদশালী বানাইয়া দিছে। বাবার থেকে পেয়ে গেছে, স্বামী থেকে পেয়ে গেছে, অরেল সম্পদ আছে, বাবার ব্যবসার মাল পেয়ে গেছে, স্বামীর ব্যবসার রাস্তা পেয়ে গেছে, তারও প্রচুর টাকা সম্পত্তি আছে, সে দান করবে, সেটা নফল। এমনকি সে হজ করবে তখন যখন এই পরিমাণ টাকা তার উপরে কি আসে, তার সাথে তার কাছে পাওয়া যায়। হজ ফরজ হয়, যাকাত ফরজ হয়, এই পরিমাণ টাকা যখন তার কাছে আসবে, অর্থ সম্পদ আসবে, তখন এটা ওয়াজিব হবে। এটা তো পুরুষ মহিলা সবারই। কিন্তু তার জন্য জরুরি না যে সে খেতে কাজ করে, মাঠে কাজ করে, পর পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, পর পুরুষের সাথে নাউজুবিল্লাহ বেপরদা, বেহায়া, বেলাদা, বেশরম হয়ে ব্যাংকে চাকরি করে, খ্রিস্টান মিশনারিতে চাকরি করে, লাখ লাখ টাকা কামাই করে এরপরে হজে যেতে হবে, এমন কোন বিধান আল্লাহ দিছে না। খরচ তার পরিবারের, তার সন্তানের যত খরচ লাগবে সব তার স্বামী করবে। স্বামী না থাকলে বাপে করবে, বাপও নাই স্বামীও নাই তাহলে তার ছেলে করবে, বাপও নাই স্বামীও নাই ছেলেও নাই তাহলে তার ভাইয়ে করবে। আল্লাহর হুকুম, চার পুরুষের কেউ নাই, তার দায়িত্ব মুসলিম খলিফা নিবে। খলিফাতুল মুসলিমিন এই নারীর সকল ব্যবস্থা করবে, বিবাহের ব্যবস্থা করবে, অথবা বিবাহের উপযুক্ত না হলে বিধবা ভাতা চালু করবে, সব করবে। কিন্তু তারপরও আমার মা মাটি কাটবে না, রিক্সা চালাবে না, ভ্যান চালাবে না, পরপুরুষের সাথে কাঁধে কাঁধ মিলাইয়া স্বাবলম্বী হওয়ার এই মিছিলে যোগ দিবে না। তুমি স্বাবলম্বী হইবাই তোমার স্বামীর মাধ্যমে, স্বাবলম্বী হইবা তোমার বাবার মাধ্যমে, স্বাবলম্বী হইবা তোমার ছেলের মাধ্যমে। তোমার স্বাবলম্বী হওয়ার দরকারটা কি? কারণ তোমার তো তোমার নখ পালিশ থেকে ঠোঁট পালিশ থেকে নিয়া, মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত নিয়া যত প্রকার প্রসাধনী দরকার সব দেওয়ার দায়িত্ব তোমার স্বামীর। তো তোমার আবার কাজ করতে হবে কেন? এখনকার নারীরা বেকার বসে থাকবে। কে বললো আমার বোন, আমার মা, আমার মেয়ে বেকার? তারা যে 8টা 10টা 7টা 5টা ছেলে মেয়ে জন্ম দেয়, এদেরকে মানুষ করে, ঘরের সকল আসবাবপত্র সবসময় ঠিক করে রাখে, স্বামীর জন্য ছেলে মেয়ের জন্য খানা পাকায়া দেয়, এটা কি কোনো কাজ না? ও, পরপুরুষের লোলভ দৃষ্টিতে পড়া, এটার নাম কাজ। লম্পটদের হ্যাঁ ভোগ্যপণ্য হওয়া, এটার নাম কাজ? নাউজুবিল্লাহ, এটা কোনো কাজ না। তো খ্রিস্টান মিশনারিরা এই কাজ করতেছে, আমাদের মুসলিম নারীদেরকে ঘর থেকে বের করে নেওয়ার প্ল্যান করতেছে, আমাদের বাচ্চাদেরকে নাস্তিক বানানোর ষড়যন্ত্র করতেছে। আপনি দেখবেন কোন খ্রিস্টান স্কুলে, সাইব্রাক স্কুল হোক, আনন্দ স্কুল হোক, ড্যান্স ক্লাব হোক, যে কোনো জায়গায় আপনি যাবেন, কোন মহিলার গায়ে ওড়না পাবেন না, বুকে ওড়না পাবেন না। আমরা নিজেরা গিয়েছি, এই যে সুনামগঞ্জ মাওলানা আব্দুল আহাদ ভাই আমার সফর সাথী ছিল, আপনাদের এই এলাকার কিছু সন্তান, হাফেজ মাওলানা আব্দুল আহাদ সাহেব। আমরা নিজেরা সেখানে গিয়েছি, ওই যে নদী আছে এখানে একটা খাল, ওটার পাশে গিয়ে দেখি বিশাল নৌকা, নৌকার ভিতরে লেখা ব্রাক স্কুল। তখন পানি নাই, নৌকা দাঁড়ায় আছে। পরে বললাম যে এই স্কুলগুলো কোথায়, খবর নেই। তো খবর নিয়ে আমরা মাহফিলে গেছি, সময় আছে সকালবেলা, আগে চলে গেছি বা সকালে সময় আছে, আমরা এটা দাওয়াতি সফরে বের হয়েছি। পরে খবর নিলাম যে এই খালের মোড়ে ওই বাড়িতে এখন একটা বাসা ভাড়া নিয়ে সেখানে চলতেছে। আমরা গিয়ে দেখি 9, 10, 11, 12 বছরের মেয়ে, কারো গায়ে ওড়না নাই, স্বয়ং শিক্ষিকার গায়ে ওড়না নাই। এখন বলেন, তার মাথায় কাপড়ও নাই, এবং একজন শিক্ষক একজন শিক্ষিকা দুইজনে মিলে চালাইতেছে।
তাহলে সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাত। তুমি সৎ লোকের সংসর্গে গেলে তোমার ভিতরে শতটা প্রভাব করবে। আর তুমি গাঞ্জাখোর, মদখোর, জুয়াখোর, লম্পট, দইয়ুস তাদের সোহবতে গেলে তোমাকে নষ্ট করবে, তাদের খারাপই তোমার মধ্যে প্রভাব পড়বে। এখন এই মহিলা শিক্ষিকা, আমাদের সাধারণত ছেলে মেয়েরা শিক্ষক শিক্ষিকাদেরকে খুব বেশি সম্মান করে এবং তাদেরকে অনুসরণ করে। তারা যেমন পোশাক পরে, তারা যেমন কথা বলে, তারা যেমনি ভাবে হাঁটে, তারা যেমনি ভাবে বসে, তারা যেমনি ভাবে অন্যের সাথে নিজের মত বিনিময় করে, ছোট ছোট বাচ্চারা এগুলো দেখে শিখে। এই জন্য তারা টার্গেট করে আমাদের বাচ্চাদের জন্য তারা স্কুল বানিয়েছে। এখন মুসলিম সন্তানেরা খ্রিস্টান মিশনারিদের স্কুলে যাবে কেন? যাবে তো না। এই জন্য লোভ হিসাবে, টোভ হিসাবে ব্যাগ দেয়, কলম দেয়, খাতা দেয়, টিফিন দেয়, মাস শেষে বেতন দেয়, বছর শেষে অথবা মাস শেষে কি দেয়? রেশন দেয়। যাতে করে আমাদের অবুঝ মুসলমানরা মনে করে, ওরে বাবা, নুরানি মাদ্রাসায় পড়াইলে তো মোতাইম সাহেবকে প্রতি মাসে আরো 600 টাকা কি দিতে হয়, বেতন দিতে হয়, 1000 টাকা বেতন দিতে হয়। আবার বদরি কাফেলার সদস্য হওয়ার জন্য হুজুরে আমাদেরকে দাওয়াত দেয়। হুজুর বলে যে আমরা বছরে 2000-3000 করে টাকা দিব। এই যে ফরম নিয়ে এসছে আজকে মোতাইম সাহেব, বলতেছে হুজুর এটা একটু বলে দিয়েন। আরে মিয়া, আপনি এই মাদ্রাসার একজন সহযোগী হতে পারে, এটা আপনার জন্য সৌভাগ্য। আল্লাহ জাত তার টাকাকে ইলমে ওহির প্রচারের কাজে ব্যবহার হইতে দেয় না। দিনের বুঝ এত সহজ না। টাকাওয়ালা অনেক আছে, কিন্তু টাকা দিয়ে আখিরাত কামাই করতে পারছে এমন লোক খুবই কম। টাকা দিয়ে দুনিয়া কামাই করা সম্ভব, কিন্তু আখিরাত কামানো বড় কঠিন। কারণ শয়তান আপনার আশেপাশে বসে আছে ধোঁকা দেওয়ার জন্য। এই মাদ্রাসা এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ। এই মাদ্রাসা যখন এখানে ছিল না, আপনাদের ওই যে আব্দুল্লাহ হরিপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলছে না, এই এলাকা হলো সবচেয়ে বেশি অন্ধকার এলাকা। হুজুর না বলছিলেন একটু আগে, হুজুর শোনাইতেছিলেন। তো আলহামদুলিল্লাহ আজকে এই ইলমের বাগান, এই নুরানি মাদ্রাসা হয়ে গেছে। এটা দ্বীনের পাওয়ার হাউস, আপনি দেখেন না? এই জন্য ইহুদি খ্রিস্টানরা বিভিন্ন সময়ে নুরানি মাদ্রাসার বিরুদ্ধে বিভিন্ন কুৎসা রটানোর চেষ্টা করে। ব্যঙ্গের ছাতার ন্যায় মাদ্রাসা গড়ে উঠছে, এগুলাকে নিয়ন্ত্রণ করা দরকার, এমন কথা বলে। বলে কি বলে না? আসলে ব্যঙ্গের ছাতার মতো নুরানি মাদ্রাসার সমস্যা কি হয়েছে? সমস্যা হলো তারা প্রাইভেট ইউনিভার্সিটি করছে, মদের বাদ দিছে, নারীদেরকে উলঙ্গ করে দিছে। সেখানে গিয়ে দেখে ছেলেরা পাগড়ি পরে, জুব্বা পরে, নিচের দিকে তাকায় হাঁটে, মেয়েরা বোরকা পরে, হাতে পায়ে মুজা পরে, এরা মিছিলে বাইর হইছে, রসুলের ইজ্জত রক্ষা করতে দিব না, প্রয়োজনে জান দিয়ে দিব। এরা কয় কি? নটরডেম ইউনিভার্সিটি আমেরিকান ইউনিভার্সিটির শাখা, নটরডেম থেকে মিছিল বাইর হইছে, আপোষ না জিহাদ। এরা কয় জিহাদ, জিহাদ। ওরে সর্বনাশ! যেখানে জিহাদ ধ্বংস হয়ে যাওয়ার কথা, ঈমান নষ্ট হয়ে যাওয়ার কথা। বিভিন্ন স্কুল কলেজের ভার্সিটির পোলাপান, এরা তো হওয়ার কথা ছিল নারীবাদী আর মদবাদী। এরা মদ আর নারী ছেড়ে দিয়ে এই বয়সে ঈমানওয়ালা, কালিমাওয়ালা, নামাজওয়ালা হয়ে যাইতেছে। এদের মাথায় টুপি চলে আসছে, এদের মুখে দাড়ি চলে আসছে, এরা টাকনুর উপরে কাপড় পরে। অথচ আমরা মিছিল দিতেছি এতদিন ধরে, প্রতি 3 মাস পর পর পত্রিকায় অ্যাড দিছে র্যাবের পক্ষ থেকে, জঙ্গি শনাক্তকারী আলামত সমূহ, মুখে দাড়ি রাখা, এটা হলো জঙ্গির আলামত। টাকনুর উপরে কাপড় পরা, এটা হলো জঙ্গির আলামত। বেহায়া বেলাজা গার্লফ্রেন্ডকে ছেড়ে দেওয়া, অবৈধ প্রেম থেকে ব্যাকআপ করা, সম্পর্ককে কি করা? ছিন্ন করা, এটা হলো জঙ্গির আলামত।
এই দেশের র্যাব, র্যাব নামক শয়তান। কি রে, আল্লাহর ফরজ বিধানের বিরুদ্ধে যে করে সে শয়তান নাকি? র্যাবের শয়তান করলে গায়ে লাগে। তুমি রাসূলের গালি দাও তখনও তো আমাদের গায়ে লাগে। তুমি জিহাদের ফরজ বিধানকে সঙ্গীবাদ, সন্ত্রাসবাদ বলে গালি দিলে তখন আমাদের মুসলমানদের গায়ে লাগে। টাকনুর উপরে কাপড় করা প্রত্যেক আকেল বালেক পুরুষের জন্য ফরজ। টাকনুর নিচে বলা হারাম। তুমি এটাকে বলতেছো জঙ্গির আলামত, তো তুমি শয়তান না? শয়তান কেনা? শয়তান তোমাকে দায়িত্ব দিয়া রেস্টে আছে। এই দেশে এই ধরনের র্যাব থাকলে, এই ধরনের গোয়েন্দা সংস্থা থাকলে, ওলামায়ে কেরামের পক্ষে স্ট্যাটাস দিলে জঙ্গি, গজওয়াতুল হিন্দের আলোচনা করলে জঙ্গি, খেলাফা চাই, শরিয়া চাই, ইমারা চাই, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন, ফরজে আইন, গণতন্ত্র, শিরিকি মতবাদ, আমি গণতন্ত্রে বিশ্বাস করি না, আমি খেলাফতে বিশ্বাস করি, এই কথা বলে স্ট্যাটাস দিলে আপনি জঙ্গি। এরা বানাইছে এগুলা। এ শয়তানের দূষর, লা উগবিয়ান্নাহুম আজমাইন, ধ্বংস করে দেওয়ার প্ল্যান। এরা দেখলো এত ইউনিভার্সিটি, এত কলেজ, এত মদের বার, মদের লাইসেন্স দিয়ে দিছে। এত ফুট বাই এত ফুট রেস্টুরেন্ট হইলে এখানে মদ চলবে। এই রেস্টুরেন্টের দৈনিক কাস্টমার এতজন হইলে মদ চলবে, অনুমোদিত। নাইট ক্লাবে, বিভিন্ন আবাসিক হোটেলে ছেলে আর মেয়ে, যুবক আর যুবতী, তরুণ আর তরুণী একসাথে থাকলে বিবাহ বহির্ভূত শারীরিক সম্পর্কে কোনো সমস্যা না। আপনাদের এই সিলেট হযরতের এলাকা খবর আছে কত নাফরমানি চলতেছে এখানে? কেন আল্লাহর গজব আসতেছে? তো ওরা দেখলো যে এই বাচ্চাদেরকে টার্গেট করতে হবে। এরা তো ছোটবেলা থেকে নুরানি পড়ে ফেলছে, মুক্তব পড়ে ফেলছে, সবাই মুক্তব, কারণ দেশের মানুষ অধিকাংশ মুসলমান। তো এরা বাচ্চা হইলেই এদের একটা প্ল্যান, উলামায়ে কেরাম বলে দিয়েছে, তোমার বাচ্চাকে আগে আল্লাহ মুখ দিয়া বলাও, কালিমা পড়াও। তারা নিয়ে মোল্লার কাছে দিছে, মোল্লা সাহেব, হ্যাঁ, উনি তাকে কালিমা পড়াইছে, কোরআনের তালিম দিছে। এখন তুমি যতই মদের বার আর উলঙ্গ নারী তার সামনে দাও, সে দেখলেই বলে ইন্না লিল্লাহি নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নিচের দিকে তাকায় চলে যায়। এখন বিকিনি পরা নারী নিজেকে বেকার মনে করে, কিরে আমি এত সুন্দর করি, পরিচয় আইলাম, আমার দিকে তো তাকায় না। আল্লাহ আকবার। এখন তাদের টার্গেট হলো যে এদেরকে এই দিন শিখতে দেওয়া যাবে না, নুরানি পড়তে দেওয়া যাবে না, এদেরকে এই জামিয়াতুস সুন্নাহ মাদ্রাসায় ভর্তি হইতে দেওয়া যাবে না। টার্গেট করো, করে করে এদেরকে বাড়ি থেকে বের করে এনে খ্রিস্টান মিশনারি স্কুলে পড়াও। এখন এখানে পড়াইলে তো দিবে না, ওরা জানে খ্রিস্টান মিশনারিরা আমাদের কল্যাণে এই স্কুল করে নাই, এটা আল্লাহর ঘোষণা অনুযায়ী আমাদেরকে ধ্বংস করার জন্য এই স্কুল করছে। মুসলমান আল্লাহর কথাই বিশ্বাস করে, ঠিক নয় কি? মুসলমান কোন দুনিয়াবি চাকচিক্য, হ্যাঁ, দুনিয়াবি লোভ লালসা, দুনিয়ার সাময়িক সফলতা কামিয়াবি, এটাকে প্রকৃত সফলতা কামিয়াবি মনে করে। কারণ মুসলমান জানে ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিল, জান্নাতের সার্টিফিকেট দিল, সে হলো প্রকৃত সফল কাম। সফল ব্যক্তি সে, সফল পরিবার সেটা যারা জাহান্নাম থেকে মুক্তি পাইছে। তো খ্রিস্টান মিশনারির কাছে যখন পড়াইবা, তারা তো তোমার ছেলে মেয়েকে আল্লাহওয়ালা বানাবে না, তারা তোমার ছেলেকে নাস্তিক বানাবে, দয়ুস বানাবে, ইসলামী বিধিবিধানের ব্যাপারে সন্দিহান বানায়া দিবে, সন্দেহ ঢুকায় দিবে। সবার উপরে মানবতা, তার উপরে নাই কেহ। সকল মানুষকে রেসপেক্ট করতে হবে, মানবতাকে সম্মান করতে হবে,
মানুষ নাস্তিক হইলেও তার বিরুদ্ধে যাওয়া যাবে না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আর মুসলমান ধর্মের ভিত্তিতে কোনো পার্থক্য হবে না, এই বিশ্বাস করলেই তো ঈমান থাকবে না। ঠিক, ধর্মের ভিত্তিতে পার্থক্য হবে কি হবে না? অবশ্যই হবে। ধর্ম হলো আল্লাহর নিকটে ইসলাম, আর তারা বলে সকল ধর্ম সমান। বেঈমান, সকল ধর্ম সমান বলা যাবে? একমাত্র সঠিক ধর্ম ইসলাম। এই প্ল্যান তারা যখন দেখলো যে না, কোনোভাবে কন্ট্রোল করা হচ্ছে না, আর এমনি এমনি আসবেও না, দাও এদের জন্য সব ফ্রি করে দাও, কোটি টাকা ব্যয় করো, কোটি টাকা। আরে আপনি কি মনে করেন তারা যদি 1000 কোটি টাকার পরিবর্তেও একজন মুমিন মুসলমানকে নাস্তিক বানাইতে পারে, তারা কামিয়াব। কারণ কি? তারা রাসূলের হাদিসের উপরে গবেষণা করছে। রাসূল বলছে এই দুনিয়ার চেয়েও একজন ঈমানওয়ালার দাম অনেক বেশি। এই দুনিয়ার কি মূল্য? কিসের সিলেট, আর কিসের ঢাকা, আর কিসের চিটাগাং, আর কিসের নিউ ইয়র্ক, আর কিসের মক্কা, আর কিসের মদিনা, এগুলো একজন ঈমানওয়ালার চেয়ে কখনো বেশি দামি না। তাহলে ওরা একজন ঈমানওয়ালার জন্য 1000 কোটি টাকা খরচ করবে, তবুও একজন ঈমানওয়ালাকে নাস্তিক বানায় ফেলবে। তো তোমার এই সমস্ত বার্ষিক খরচ, 5 বছরের খরচ একটা বাচ্চার পিছনে সব দেওয়ার পরেও, আবার 5000 টাকার রেশন দেওয়ার পরেও কত হইব? 1 কোটি টাকা দেব নি, হিসাব করো। সারা দুনিয়ার চেয়ে দামি সম্পদ তোমার সন্তানের ঈমান হরণ করে নিল, এর চেয়ে দামি আর কি? তুমি তো মনে করতেছ আর বাবা প্রতি মাসে 5000 টাকার রেশন, ছেলের জন্য 2000 টাকা বেতন, এরপরে নিয়মতান্ত্রিক ভাবে সকল প্রসাধনী ফ্রি, সরঞ্জাম ফ্রি। কিন্তু তুমি তো বুঝতেছো না, তোমার এই ছেলে খ্রিস্টান মিশনারি পড়ার পরে এরপরে তার অজান্তেই সে নাস্তিক হয়ে যাবে। এমনও হতে পারে তোমার ছেলে খ্রিস্টান মেয়ের সাথে অবৈধ সম্পর্ক করে তাকে বিয়ে করে বসতে পারে। এমনও হতে পারে তোমার মেয়ে অমুসলিম, কাফের, মুশরিক, উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের কোন লম্পটের কুদৃষ্টিতে পড়ে, বাগোয়া লাভটেবের ফাঁদে পড়ে হিন্দু ধর্ম গ্রহণ করে মুশরিকা হয়ে যেতে পারে। এমন ঘটনা হইতেছে না? হইতেছে। কারণ সেখানে তো ওপেন, ছেলে আর মেয়ে একসাথে যখন পড়বে, স্বাভাবিকভাবেই নারীরা পুরুষের প্রতি, পুরুষরা নারীর প্রতি ঝুঁকবে। এটা তো সৃষ্টিগত সিস্টেম। কথা বোঝেন না? তা আল্লাহই বানাইছে এই হিসাবে। নারী আর পুরুষ, কপত আর কপতি, তরুণ আর তরুণী, যুবক আর যুবতী একে অপরের প্রতি ঝুঁকে পড়বে। এজন্য বলছে খবরদার নারীরা, তোমরা প্রয়োজন ছাড়া ঘর থেকে বাইর হও না। কুল্লিল মুমিনিনা ইয়াগুযুনা মিন আবসারিহিম ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুযুজনা মিন আবসারিহিন্না। ঠিক আছে? যুবক পুরুষেরা যুবতী নারীদের চেয়ে, পর নারীদের চেয়ে নিজেদের দৃষ্টিকে অবনত রাখবা। যুবতী নারীরা পর পুরুষের চেয়ে, আর পর পুরুষেরা পর নারী থেকে নিজেদের দৃষ্টি অবনত রাখবে। কেন বললো? কারণ যখনই একে অপরের দৃষ্টিতে পড়বে তো চোখে চোখে ভালোবাসা হয়ে যাবে, এক দৃষ্টিতে প্রেম হয়ে গেছে। এমন ঘটনা নাই? একদিন দেখা হয়েছে, আর দেখা হয় না। খালাতো বোনের বিয়েতে গেছে, বিয়ে খাওয়ার ফাঁকে দিয়ে দেখা হয়েছে, বুঝলেন? দুইজনে মিলে পালায় গেছে, এক দেখায় শেষ। আহারে, আমাদের সৃষ্টিকর্তা কে? তো উনি জানেন না আমরা কোন কোন জায়গায় আমাদের সমস্যা? কি আহারে কথা কয় কি? আপনার ছেলে, আপনার মেয়ে, এদের কার কি পছন্দ এটা আপনি জানেন না? তো আপনি আর আমি কার সৃষ্টি? তো আল্লাহ জানে না আমাদের সমস্যা কোন কোন জায়গায় হইতে পারে? মোবাইল বানাইছে যে কোম্পানি, এই কোম্পানি বুঝবে না এই মোবাইলের কোন জায়গায় কি আছে না আছে, কিসের সাথে লাগলে এই মোবাইল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে?
আগুন আর পানি। বলে দেয় কি না, মোবাইলের সবচেয়ে বড় শত্রু কি? আগুন আর পানি। এই দুইটা যদি ফালাইয়া দেন তো এটা আর ফিরে পাওয়ার কোনো সম্ভাবনা, ট্রাকের নিচে পড়লেও ফিরে পাওয়ার সম্ভাবনা আছে, আছার কয়েকটা খাইলেও ফিরে পাওয়ার, কিন্তু যদি আগুনে দিয়ে দেন, পানিতে ছেড়ে দেন, দিস ইজ রিজেক্টেড, এটা আর চলেগা নেই। তো আল্লাহ তোমারে আর আমারে বানাইছে, তোমার আর আমি, আমার ধ্বংসাত্মক অবস্থান কোনটা, কোন কোন জায়গায় গেলে আমি আর তুমি ধ্বংস হয়ে যাব, এটা তিনি জানেন কি জানেন না? এই জন্য তিনি এই হুকুম দিয়েছে, নারীরা পরপুরুষ থেকে দূরে থাকো, পরপুরুষরা পর নারী থেকে দূরে থাকো। কিন্তু এরা কয় না, ছেলে আর মেয়ে ভেদাভেদ নাই, সবার জন্য শিক্ষা চাই। এখন সবার জন্য শিক্ষা চাই করে ঢুকাইয়া দিছে, এখন সহপাঠী দর্শন করে তার সহপাঠী নারীকে শেষ করছে। নাই এমন ঘটনা? হ্যাঁ, অহরহ ঘটনা আছে। আপনি আর আমি মনে করছি এটা স্কুলওয়ালার দোষ। কি? আরে ভাই, স্কুলওয়ালার দোষ তো ওইটাই যে স্কুলওয়ালা দুইটাকে একসাথে করে দিছে। আল্লামা শফি সাহেব বলছে আর তোমাদের কাছে ভালো লাগে নাই, তেতুল হুজুর বলছো, কিন্তু ঘটনা তো সত্য। এটা পর্দা, শরীয়ী পর্দা, এটা ফরজ বিধান না? নামাজ পড়া যেমন ফরজ, পর্দা করো তেমন ফরজ। তুমি নামাজ পড়ো কিন্তু পর্দা করো না, তো আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, কিছু মানবা কিছু মানবা না। আল্লাহর বিধান হলো আমরা নিজেরা ইসলাম শিখব, ইসলাম জানব, ইসলাম মানব এবং অন্যকে দাওয়াত দিব। আমাদের দায়িত্ব দুইটা, নিজে প্র্যাকটিসিং মুসলমান হওয়া, নামে মুসলমান না। তোমার বয়স 70 বছর, তোমার মুখে দাড়ি নেই, আফসোস, তুমি কেমন মুসলমান? তোমার বয়স 40 বছর, তোমার মুখে দাড়ি নাই। তোমার বয়স 20 বছর, মুখে দাড়ি নাই, ক্লিন শেভ করে রাখছো। একটা হলো আল্লাহ প্রদত্ত সিস্টেম, দাড়ি আল্লাহ দেয় নাই। রাযীতু বিল্লাহি রাব্বা, রবের ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই। রব দাড়ি দিলেও খুশি, না দিলেও খুশি। রব আমারে পুরুষ বানাইছে, এতেও আমি খুশি। রব আমাকে নারী বানাইছে, এতেও আমি খুশি। কিন্তু নিজে ট্রান্সজেন্ডার বাদী হয়ে রবের বিদ্রোহী হতে রাজি না। তোমার তো এখন ট্রান্সজেন্ডার বানা, যে তুমি পুরুষ হইয়া আল্লাহ তোমার উপর জুলুম করছে, তুমি নারী হয়ে যাও। আর নারীরে বুঝেছে, হে নারী, তুমি নারী হইয়া ঠকে গেছো, তুমি পুরুষ হইয়া যাও। ওই যে এটা শয়তানে দেয়, বুঝকে দে রে, শয়তানে। আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, তোমার অন্তরের ভিতরে ঢুকে তোমারে ওয়াসওয়াসা দিছে। এজন্য মেয়ের অন্তরে পুরুষ ধরা পড়ছে, কয় না? কয় মেয়ের অন্তরে পুরুষ আটকা পড়ছে, আর পুরুষের অন্তরে মেয়ে আটকা পড়ছে। এটা অনেক মুরব্বী বুঝে না। ট্রান্সজেন্ডার বাদ কি? শরীফের গল্পে নামে একটা আন্দোলন উঠলো না? এই শরীফে মানে বুঝছেন নি বাবারা, মুরব্বীরা? আপনার স্ত্রী আপনাকে আজকে গেলে বলবে যে 2 ঘন্টা আগ থেকে আমি মনে মনে পুরুষ, আর আপনি আপনার স্ত্রীকে কালকে বলবেন, প্রিয়তমা বউ, আমি গত রাত থেকে মনে মনে নারী। তো তুমিও নারী, আমিও নারী, 2 নারীর এক ঘরে কাম কি? তুমি চলে যাও, আমি আরেকটা পুরুষকে বিয়ে করব। আর আপনার বউয়ে বলবো, আমি তো 2 ঘন্টা আগ থেকে মনে মনে পুরুষ। তো তুমিও পুরুষ, আমিও পুরুষ, 2 পুরুষের কাজ কি? তুমি চলে যাও, আমি আরেকটা মেয়েকে বিয়ে করে আনি। এটার নাম হলো শরীফের গল্পের ফলাফল। এটার নাম হলো ট্রান্সজেন্ডারবাদের ফলাফল। এটারই পরিণতি হলো সমকামিতা। বুঝেন না আপনি? আপনার বউ যদি আরেকটা বউ আইনে, তো কি নারী নারী? আপনি পুরুষ যদি আরেক পুরুষ বিয়ে করে আনেন, তো কি পুরুষ? সমকামিতা। এটা কয় না, এটা করলে তো জুতার বাড়ি একটাও নিচে পড়বে না। শিক্ষামন্ত্রী
খাওয়ায় দিব মুসলমানরা। এই জন্য ঘুরে পেঁচাইয়া কয় শরীফ শরীফের গল্প, এইটা হইল তার বাস্তবতা। আপনি আল্লাহ প্রদত্ত সৃষ্টিতে সন্তুষ্ট না। আল্লাহ বানাইছে পুরুষ, তোমার মনে আটকা পড়ছে কি নারী। এই আটকাটা পড়াইছে কেনা? আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, শয়তানে আলা অথবা শয়তানের দোসর ইহুদি খ্রিস্টান নাস্তিকরা। বলে তো এটা বাইর করবেন কেমনে? এটা তো আটকা পড়ছে, বাইর করার সিস্টেম আছে। আল্লাহ বলছে যার পরে এরকম কারো আপনাদের এলাকা আসেনি এমন কেউ আটকা পড়ছে? কারো আটকা পড়লে বউর হোক মেয়ের হোক, ছেলের বউর হোক মেয়ের জামাই হোক, নিজের ছেলের হোক নিজের মেয়ের হোক, যদি কোনো লম্পট বেয়াদব আল্লাহ দ্রোহীর এরকম আটকা পড়ে, তাকে ধরে এনে আপনাদের মসজিদের খাম্বার সাথে আধা ঘন্টা বাইন্দা গজারি লাঠি দিয়া উত্তম মাধ্যম কতক্ষণ দিবেন? আধা ঘন্টা। এরপরে জিজ্ঞেস করবেন কি অবস্থা বৌমা, ছেলে আসেনি এখনো আটকা। আর ছেলের জিজ্ঞেস করবেন কি রে মেয়ে আসুতি, কিরে নারী পুরুষ হয়ে যাওয়া, পুরুষ নারী হয়ে যাওয়া, এটা সমাজে ফিতনা সৃষ্টি করে না? আল্লাহ বলছেন কাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা, ফিতনা ততক্ষণ পর্যন্ত দূর হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা পিটাইবা না। ঠিক আছে, ওয়াজ পরিষ্কার। আমি মরি আর বাঁচি, ওয়াজ ঠিক আছে। গুম হইলেও কি আর খুন হইলেও কি, জেলখানায় থাকলে কি আর স্বাধীন থাকলে কি, যদি কোরআন সুন্নাহর আলোকে কথা বলতে না পারো তুমি সবচেয়ে বড় অপরাধী। স্বাধীনতা কোরআনে যেটা আছে সেটা বলবো। কোরআন বলছে ফিতনা দূর করার তরিকা হলো পিটানো। ঠিক আছে, ঠিক। বাবা হুজুর বসে আছেন, ওয়াজ কি দিন উস্তাদ শিখছেন নি দাওরা হাদিস মাদ্রাসার মুহতামিম। আল্লাহু আকবার। মুসলমান পিটানি ভুলে গেছে, এই জন্য মুসলমানদের ধরে নিয়ে দিনে দুপুরে জবাই করে দিছে। মাসালা আপনি হয়তো মারবেন নাইলে মার খাইবেন, আপনি হয়তো দাওয়াত দিবেন না হয় আপনার মুরতাদ বানানো হবে। আপনি হকের দাওয়াত দেন নাইলে বাতিলের দাওয়াতের টার্গেটে পরিণত হবেন। আপনি হক প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর শরিয়া বাস্তবায়ন করার জন্য, আপনার স্বাধীনতা আপনার নিরাপত্তা আপনি বুঝে পাওয়ার জন্য হয়তো জিহাদ করবেন, নয়তো হিন্দুত্ববাদীরা আপনার উপরে যুদ্ধ চাপিয়ে দিয়ে আপনাকে বুড়িগঙ্গায় ডুবিয়ে মারবে। ইসলামের শক্তিরা, মুসলমানের শক্তিরা, শাহজালালের তলোয়ার, শাহপরানের তলোয়ার, নারে তাকবীর। আল্লাহ আপনার উপরে ফরজ করছে, আর আপনি এই ফরজ বিধান আপনার ভালো লাগে না, তো আপনি মুসলমান তো থাকতে পারবেন না, নিরাপত্তাও পাবেন। আল্লাহর ফরজ বিধান ভালো লাগে না, তুমি কিসের মুসলমান? আবার শান্তি চাও, নিরাপত্তা চাও, সম্প্রীতি চাও। এই বেটা কোন সম্প্রীতির কথা বলো? যে সম্প্রীতি আল্লাহ অনুমতি দেয় নাই, রাসূল অনুমতি দেয় নাই, ওই সম্প্রীতির কোনো প্রয়োজন নাই। সম্প্রীতি ততটুকু হবে যতটুকু কোরআন সুন্নাহ অনুমতি দিছে। তোমারে কে বলছে মন্দিরে গিয়া দুর্গা পূজায় গিয়া বলতে 15 বছর পরে আপনাদের পূজায় আসতে পারে আমি গর্ববোধ করতেছি? বেশরম, বেহায়া, বেলাজা, বেইজ্জত, অনুভূতিহীন, নষ্ট, ভ্রষ্ট, ডিস্টার্ব। কিন্তু মন্দিরে গিয়ে কি জন্য গর্ববোধ করো? তুই মসজিদে গিয়ে না গর্ববোধ করবি? তুই গত 15 বছর অনুমতি ছাড়া তাফসীর মাহফিল করতে পারস নাই, ওয়াজ মাহফিল করতে পারস নাই। আজকে আলহামদুলিল্লাহ বাধাহীন ভাবে 15 বছর পরে কোন ডিসি, কোন এসপি, কোন ওসির কাছে অনুমতির জন্য যাইতে হয় নাই। আল্লাহর জমিনে কোরআন হবে, কোরআনের তাফসীর হবে, অনুমতি ছাড়া করতে পেরেছি, গর্ববোধ করতেছি। এটা না তুমি মন্দিরে যায় গর্ববোধ করে? হ্যাঁ, বুঝনি গণতন্ত্র করলে ঘুরিয়ে পিছিয়ে
নাস্তিকবাদে যেতেই হবে। কারণ গণতন্ত্র হইলো নাস্তিকবাদ শিক্ষা দেয়। নাস্তিকবাদ প্রতিষ্ঠার জন্য এই গণতন্ত্র। খবরদার মুসলমান, গণতন্ত্র থেকে বেড়ে আসেন। দেখেন না, 11 দিনে পুরা সিরিয়া দখল হয়ে গেছে। কয়দিন লাগছে? আর আপনারা গণতন্ত্র করতেছেন গত 50 বছর। আজ পর্যন্ত কিসের কি? কখনো দিল্লি, কখনো ওয়াশিংটন, ঘুরে ফিরে সবাই মিলে সেকুলারিজম। হয়তো দিল্লির গোলাম, নয়তো ওয়াশিংটনের গোলাম। তুমি হবে আল্লাহর গোলামে না। ইল্লা লিয়াবুদুন, তার ইবাদত করতে বলছে। আই বেটা, কোর্ট কাছারিতে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা, এটা কি ইবাদত না? কাফের মুশরিকদের বিরুদ্ধে, অস্ত্র সন্ত্রাস, তত্ত্ব সন্ত্রাসদের বিরুদ্ধে জিহাদ ফি সাবিলিল্লাহ করা, এটা কি ইবাদত না? হক কথা বলা, এটা কি ইবাদত না? তোমার কে বলছে খালি নামাজ পড়া ইবাদত, খালি রোজা রাখা ইবাদত, খালি মসজিদ করা ইবাদত, খালি মাদ্রাসা করা ইবাদত, খালি তাবলীগ করা ইবাদত, খালি জিকির করা ইবাদত? আল্লাহর হুকুম জিহাদ করাও ইবাদত। এটা ভুলে গেলা কেন? জিহাদকে কেন সন্ত্রাসবাদ বলা হবে? মুজাহিদকে কেন সন্ত্রাসী বলে গালি দেওয়া হবে? আল্লাহর জমিনে জিহাদ এমন এক ফরজ বিধান, এটা ফরজ হয়ে গেলে নারীরা পর্যন্ত স্বামীর অনুমতি ছাড়া বের হইতে পারে। ফরজুল আইন আলাল ইনফিরাদ হইলে এই ছাড়া নারীদের অনুমতি নাই, স্বামীর অনুমতি ছাড়া অন্য কোনো কাজ করা। কোথায় আপনারা, কোথায় আমরা? নিজের দায়িত্ব, কর্তব্য, নিজের ইজ্জত, সম্মান, নিজের স্বাধীনতা, স্বকীয়তা সব হারিয়ে ফেলছি গণতন্ত্রের গোলক দাদায় পড়ে। 100 বছরের গণতন্ত্রে আমাদেরকে নাস্তিক বানাই দিছে। কোন আলেম বলতে পারে যে আপনারা এই বছর যেমনি ভাবে দুর্গা পূজা, ক্রিসমাস পূজা, পূর্ণিমা পূজা আনন্দঘন পরিবেশে করতেছেন, আমি চাই আপনারা প্রতি বছর এভাবে পূজা করে যান? বলতে পারবে এটা? এটা বললে ঈমান থাকবে? এই গণতন্ত্রের বিস্ফোরণ। গণতন্ত্র চর্চা করার কারণে ওই ঘুরিয়ে ফিরিয়ে গণতন্ত্রের সিস্টেমে বক্তব্য দিতে হয়। এই জন্য আমরা এই গণতন্ত্র থেকে বেরোয় আসতে হবে। তন্ত্রমন্ত্রের দিন শেষ, খেলাফতের বাংলাদেশ। হয়তো শাহাদাত, নয়তো শরীয়ত, হয়তো শাহাদাত, নয়তো শরীয়ত, ইম্মা শাহাদা ইম্মাল খেলাফা। খেলাফত প্রতিষ্ঠা হওয়ার আগ পর্যন্ত আমরা সাময়িক 5 আগস্টের বিজয় দ্বারা পরিপূর্ণ আনন্দিত নয়। প্রকৃত আনন্দিত হবে 100% শরিয়া প্রতিষ্ঠা হলে। হ্যাঁ, সাময়িক আনন্দ ঠিক আছে, জগদ্দল পাথর, বিশ্ব সেরা খুনি, তাকে আমরা সরাইতে পারছি, এটা কম না। বাকি এটাতেই আত্মতুষ্টিতে ভুগে নিজের মূল মিশন, ভীষণ টার্গেট ভুলা যাবে। আমাদের মূল টার্গেট হলো লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, সকল বাতিল ধর্মকে নিচে ফেলে একমাত্র সঠিক ধর্মকে বিজয় করতে হবে। এটা কি হয়ে গেছে? হয় নাই। এখনো চোরে চুরি করলে হাত কাটা হয়, দর্শকে দর্শন করলে, বিবাহিত হলে পাথর মেরে হত্যা করা হয়, অবিবাহিত হলে 100টা দৌড়া লাগানো হয়, আল্লাহর রসুলকে গালি দিলে তার একমাত্র শাস্তি মৃত্যু বাস্তবায়ন করা হয়? হয় না। তাহলে আমরা এখনো স্বাধীন না, কথা কয় না। আমরা এখনো প্রকৃত নিরাপত্তায় নাই। তাহলে প্রকৃত নিরাপত্তা, প্রকৃত শান্তি কখন আসবে? যখন ইসলামী খেলাফত প্রতিষ্ঠা হবে। দেখো না, আফগানিস্তানের মুসলমানরা 20 বছর 40 বছর মাই গেছে, মাগার গণতন্ত্র মাইনা নেয় নাই। বলছে না আমরা কোরআনী শাসন মানি। মুসলমান আমরা তো মুনাফিক, আমরা জাতিগতভাবে মুনাফিক। আল্লাহ তোমার কাছে মাফ চাই। আল্লাহ মুনাফিক না হইলে কেমনে মুসলমান আল্লাহ রসুলের বিরুদ্ধে বলার পরে চুপ থাকতে পারে?
মুনাফিক না হইলে কেমনে দাড়ি রাখাকে জঙ্গিবাদ বলে গালি দিলে মুসলমান চুপ থাকতে পারে? মুনাফিক না হইলে কিভাবে মুসলমানের কুদওয়াতুল উম্মাহ ড্রাইভার হকপন্থী উলামায়ে কেরাম নবীর ওয়ারিসদেরকে জেলে নেওয়ার পরে তুমি আর আমি আরামে ঘুমাতে পারি? এটা মুনাফিক দ্বারা সম্ভব, মুমিন দ্বারা। তুমি দেখো না, চিন্ময় কৃষ্ণ দাস নামে এক লম্পট সমকামী গেরুয়া উগ্র হিন্দুত্ববাদী ইসকনের সদস্য, ইসকনেরাও তাকে নষ্ট করতেছে, গায়ের ইসকনরা তো তাকে নষ্ট বলেই তারে জেলে নেওয়ার পরে পুরা চট্টগ্রাম কোর্ট এরিয়া তোলপাড় করে ফেলছে। একজন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করে দিয়েছে, দেয় নাই? তো তুমি কি ইমানওয়ালা? এত বড় বড় আলেমকে ধরে নিয়ে গেল, এত বড় বড় আলেমকে বেরি পরাইলো, এত বড় বড় আলেমকে বুলেট প্রুফ জ্যাকেট পরাইলো, মাথার ভিতরে হেলমেট দিয়া দিল, লাঞ্ছিত অপদস্থ অপমানিত করে গরুর রশি দিয়ে বেঁধে টেনে হিসড়ে কোর্টে উঠাইলো। আত্মমর্যাদাবোধ থাকলে, গায়রত থাকলে, ইমানি চেতনা থাকলে মুসলমানরা তো ওই দিনই কিয়ামত করে ফেলত। কিন্তু না, মুসলমানরা সর্বোচ্চ সহনশীলতা দেখাইছে। মুসলমানরা জানে লা তাজিরু ওয়াজিরাতুম উযরা উখরা, একের বোঝা অন্য বহন করবে না। মুসলমানরা বিশ্বাস করে নিরপরাধ অমুসলিমের গায়েও অন্যায়ভাবে হাত তোলা যাবে না, নিরপরাধ অমুসলিমদের ধর্মীয় উপাসনালয়েও অন্যায়ভাবে হাত তোলা যাবে। কিন্তু এরপরেও মুসলমানের শরীর থেকে উগ্রবাদীর তোকমা যায় না। কেন? মূল কথা হলো, তুমি আর আমি যতই সেকুলার সাজি, তুমি আর আমি যতই ব্রড মাইন্ড নিয়ে চলি, তুমি আর আমি যতই মন্দির আর গির্জা পাহারা দিই, শয়তানের দোসরেরা, ইহুদি খ্রিস্টানের দালালেরা, ইসলামের দুশ্মনেরা কশিন কালেও তোমাকে আর আমাকে সহ্য করবে না। তারা ঠিকই মিছিল দিবে, আমরা অখণ্ড ভারত বানাবো, মুসলিম মুক্ত ভারত বানাবো। তারা ঠিকই মিছিল দিবে, নারীদেরকে উৎসাহ দিবে, তুমি তরবারি কিনো, স্বর্ণ কিনিও না, ঘরের মধ্যে বটি কিনো, স্বর্ণ কিনিও না। তারা হিন্দু মহিলাদেরকে, ইসকনের উগ্র হিন্দুত্ববাদী নেতারা তাদের নারীদেরকে বলে স্পষ্ট লাইভে এসে যে তোমরা ত্রিশূল নিয়ে রাখবা, কাপড়ের পেছের মধ্যে ত্রিশূল রাখবা, একটা একটা মুসলমান পাইবা, মোল্লা পাইবা, ঢুকাইয়া দিবা। হয় নাই? হ্যাঁ, এগুলো মিডিয়াতে আছে না নাই? কিন্তু তবুও তারা জঙ্গি না, তবুও তারা উগ্রবাদী না, তবুও তারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টকারী না। আমরা আমাদের আল্লাহর দেওয়া ফরজ বিধান, আল্লাহর দেওয়া ফরজ বিধান, আল্লাহর রসুলের আমিত শরিয়া অনুযায়ী মুসলমানের যুবক দাড়ি রাখবে, মুসলমান যুবক নামাজ পড়বে, মুসলমান যুবক তাহাজ্জুদ পড়বে, মুসলমান যুবক হারাম রিলেশন বাদ দিবে, মুসলমান যুবক টাকনুর নিচে লুঙ্গি পরবে না, পায়জামা পরবে না। এটা বললে এটা হয়ে যায় জঙ্গিবাদ, উগ্রবাদ, সন্ত্রাস। বুঝো মুসলমান, বুঝতে হবে এগুলো সবগুলোর মূল কারণ কি? র্যাবের সবাই কি খ্রিস্টান? আর্মির সবাই কি খ্রিস্টান? সিটিটিসির সমস্ত সদস্য কি নাস্তিক? আওয়ামী লীগের প্রত্যেক সদস্য কি নাস্তিক? বিএনপির প্রত্যেক সদস্য কি নাস্তিক? তাহলে যে যায় সেই কেন সুদের আইন করে, আলোচনা করে? সুদ কত পার্সেন্ট খাইবেন? 14% না 12%? মহান সংসদের মহান আলোচনা, বিষয়বস্তু সুদ। হ্যাঁ, কথা বলেন। আমাদের ব্যাংকগুলো সুদ ভিত্তিক চলে নাকি নন সুদ ভিত্তিক চলে? তুমি মুসলমান কি করলে? 90% মুসলমানের দেশে সুদ ভিত্তিক ব্যাংক চলে। হালাল না হারাম? খালি হারাম। আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা। বুঝো কি জন্য আল্লাহর গজব আসতেছে? চতুর্মুখী ষড়যন্ত্রের কবলে পড়ে ইমান হারা কেন হচ্ছি আমরা? আমি এই জন্য বলতেছি আমাদেরকে প্র্যাকটিসিং মুসলিম হতে হবে। সকল ইমান বিরোধী, ইসলাম বিরোধী অপতৎপরতাকে না বলতে হবে। এটা যদি আমার দলের নেতা নেত্রী করে তবু আমি এটার সাথে নাই।
বিরোধী দল করলেও নাই, নিজের দল করলেও নাই, আমার উস্তাদজি করলেও নাই, আমার দলের নেতা করলেও নাই, আমার বাপে করলেও নাই। কোরআন সুন্নাহর বাহিরে গেলেই তো আমি ধ্বংস, তাহলে আমি কেন সেটা গ্রহণ করব? এরপরে আমি নিজে ইসলামের একটা আদর্শ দায়ী হিসেবে কাজ করব। আপনাদের এখানে অনেক হিন্দু আছে, আছে না? অনেক কুলি আছে, কুলি, ওই যে বাগানে কাজ করে, এরা কিন্তু গত 100 বছর আগে একজনও খ্রিস্টান ছিল না, জানেন? এই কুলিরা কি 100 বছর আগে খ্রিস্টান ছিল? এদের সবাইকে খ্রিস্টান বানানো হয়েছে, এই খ্রিস্টান মিশনারিরা। অথচ আপনারা আর আমরা এদের সাথে শত শত বছর ধরে সহাবস্থান করি, কোনদিন এদেরকে এদের সবচেয়ে বড় পাওনা ইমানের দাওয়াত, ইসলামের দাওয়াত দিই নাই। আমাদের সবচেয়ে বড় দায়িত্ব অমুসলিমের কাছে ইসলামের দাওয়াত পৌঁছানো। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। যারা ঈমান পায় নাই, ইসলাম পায় নাই, কালিমা পড়ে নাই, তাদের কাছে দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত, তাওহীদের দাওয়াত পৌঁছিয়ে দেওয়া এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আমরা দাওয়াত না দেওয়ার কারণে 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে খ্রিস্টান মিশনারিরা এসে এদেরকে দাওয়াত দিয়ে খ্রিস্টান বানাইছে। এখন 100% কুলি খ্রিস্টান। আমি আরো 10-15 বছর আগে পত্রিকায় পাইছি, আমেরিকার পপ তারকা একটা মহিলা এসে আপনাদের এই সিলেট বিভাগে কোন চা বাগানে কুলিদের এক বাচ্চাকে এরকম কোলে নিয়ে কাঁদতেছে, ওর মুখে দিয়ে ময়লা পড়তেছে, গায়ের মধ্যে বিসি পেছরা, ময়লা, ধুলা, বালি, কালা। বাস্তব দৃশ্য না? নিয়ে এসে কাঁদতেছে। সংখ্যা লঘুদের উপরে কি নির্মম নির্যাতন! দেশের সরকার এর দিকে খেয়াল করে না। পোপ তারকা এসে তাদের জন্য 100 কোটি টাকা ঘোষণা করে গেছে, প্রজেক্ট। পোপ তারকা 100 কোটি টাকা দিয়ে যাচ্ছে কার জন্য? ওই আপনার কুলিদের সন্তানের জন্য, তাদের চিকিৎসার জন্য, শিক্ষার জন্য, উন্নত জীবন পরিচালনা করতে পারে, তারা শিক্ষিত হতে পারে, স্বনির্ভর হতে পারে। এই জন্য এখন চলে যাওয়ার পরে খ্রিস্টান মিশনারিরা এসে দায়ীরা, কেউ তোমাদের সরকারের নাম কি? শেখ হাসিনা অথবা খালেদা জিয়া। মুসলমান না অমুসলমান? মুসলমান। তোমাদের এই দেশের অধিকাংশ মানুষ মুসলমান না অমুসলমান? 90% বেশি মুসলমান। এখানে আলেম ওলামা মসজিদে মাদ্রাসায় আছে না নাই? আছে। ও তারা কি তোমাদের কাছে আসছে? হয় না। তো আসছে কে? 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে পপ তারকা আসছে। উনি কোন ধর্মের? খ্রিস্টান ধর্মের। এবার তুমি বলো মানবতার ধর্ম কোনটা? দেখছেন নি কোন দিকে মারছে গঞ্জ? হ্যাঁ, আপনার আমার দায়িত্ব না এই কুলিদের পাশে গিয়ে দাঁড়ানো, এদেরকে সহযোগিতা করা, এদেরকে দ্বীনের দাওয়াত দেওয়া, ইসলামের দাওয়াত দেওয়া, তাওহীদের দাওয়াত দেওয়া। এরাও তো আদম সন্তান নাকি এরা অন্য কারো সন্তান? এদের কাছে কোনোদিন গেছেন দাওয়াত দিতে? এদের থেকে ঠিকই তো ভোট চাইতে গেছেন। নির্বাচনের নেতা নেত্রীরা খালি চায় না, বিলবোর্ডে প্রচারপত্রে লেখে ঈদ উল ফিতর ও দুর্গা পূজার শুভেচ্ছা। আহারে গজব রে! ভোট চাইবেন দিন চিন্তা করে চাই, বুঝছেন? ইমানই তো নাই। চেয়ারম্যান আর মেম্বার হইলে লাভ কি? তুমি চেয়ারম্যান হইছো, মেম্বার হইছো, তুমি বেঈমানও হইছো। তাহলে এরকম চেয়ারম্যান আর মেম্বার হওয়া আছে, মুসলমান হবে না। বাদ দে চেয়ারম্যানই মেম্বারই, চাইল চুরি, ডাইল চুরি, গম চুরি, করোনা ভাইরাসের তেল চুরি। সত্য না মিথ্যে? চোর হওয়ার আছে, মুমিন হোক, মুশরিক হওয়ার আছে, তাওহীদবাদী হোক। এজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব, আসেন আমরা পরিপূর্ণ মুসলমান হওয়ার চেষ্টা করি, প্র্যাকটিসিং মুসলিম হই, তন্ত্রমন্ত্র ছেড়ে দিই, খেলাফতের জন্য দোয়া করি, খেলাফতের জন্য চেষ্টা করি, নিজে প্র্যাকটিসিং মুসলিম হই, অমুসলিমকে ইসলামের দাওয়াত দিতে হই। আসুন তো ইনশাআল্লাহ। আমার গাড়ির মধ্যে বই রাখা আছে অমুসলিমকে দাওয়াত দেওয়ার জন্য, আপনার খিদমতে আপনার আমানত। একটা বই 20 টাকা, আপনি নিয়ে যাবেন। আপনার সবচেয়ে প্রতিবেশী কাছের যে অমুসলিমটা আছে, যার সাথে আপনার দেখা হয়, কথা হয়, কেমন আছো দাদা, ভালো আছো? হ্যাঁ ভালো আছি। হয় না এমন? পাশের বাড়ির, পাশের দোকানের, পাশের মার্কেটের আছে না নাই?
চুল কাটান, জুতা সেলাই করান, তারে দিয়ে আসে না, তাকে দু চারটা কথা বললে বইটা হাতিয়ে দেন, সে পড়ুক, তার মেয়ে পড়ুক, তার ছেলে পড়ুক, তার বউ পড়ুক, তার বংশের কেউ পড়ুক, আল্লাহ চাইলে হেদায়েত দিতেও পারে। এই বইটা নিয়ে যাবেন। আরেকটা বই আছে ঈমান ইসলাম, রুকন, শর্ত ও আদব সমূহ। আপনি আর আমি জন্মগত মুসলমান, আদমশুমারিতে মুসলমান, গরু খাওয়া মুসলমান, তলে তলে মুনাফিক বেঈমান। এটা যাচাই করার জন্য এই বইটা নিয়ে যান, ঘরের ভিতরে নিয়ে তালিম করেন। মিয়া বিবি দুজনে মিলে বসেন, ছেলে মেয়ে ৫-৭টা ১০টারে নিয়ে বসেন। আমার ১০টা মামু গো, ছেলে মেয়ে তো উগ্গা। এখানে এসেও আল্লাহর নাফরমানি। আল্লাহ বলছে অধিক সন্তান নাও, তুমি কও খাওয়াইবো কি, মানুষ করবো কিভাবে? তো খাওয়ানোর মালিক তুমি নি। ও যোগের ফেরাউন সাজি গেছ, নমরুদ সাজি গেছ, নিজেরে নিজে খোদা বানাইছো। তোমার সন্তানের তুমি খাওয়াও না, খাওয়ায় কে? সন্তানই তো তোমার নামে আল্লাহ দিছে। বউ আর স্ত্রী মিলামিশা করলে যদি সন্তান হইতো, তাহলে দুনিয়াতে বন্ধা পাওয়া যেত না। অনেক স্বামী স্ত্রী আছে, একটা সন্তানও নেই, আছে না নাই? এটা আল্লাহর দান, তোমার না। আল্লাহর মাল তোমার কাছে আমানত রাখা হয়েছে। এটাকে শিখাও যে তুমি মুসলমান হইতে হলে তোমার ভিতরে এই গুণগুলো থাকতে হবে: ঈমান, ইসলাম, রোকন, শর্ত, আদব সমূহ।